Very good evening. The topic of discussion today is how to derive the Spearman's rank correlation coefficient. Spearman's rank correlation coefficient কিভাবে derive করতে হয় আজকে আমরা সেটা ডিসকাস করব। তো আমাদের কাছে এখানে আমরা xi আর yi কে র্যাঙ্ক ধরে নিয়েছি। i এর ইন্ডিভিজুয়ালের র্যাঙ্ক ধরে নিয়েছি for the characteristics a and b respectively. ওকে, যেখানে i এর ভ্যালু 1 থেকে আপ টু n যেতে পারে। I can vary up to from 1 up to n. Now আমরা x বার ক্যালকুলেট করব ফার্স্টে। তো x বার ক্যালকুলেট করাটা কোনো ডিফিকাল্ট বিষয় না। x বার মানে কি? x বার মানে হচ্ছে 1/n সামেশন xi। এবার একটা বিষয় ভেবে দেখো, এখানে xi কিন্তু র্যাঙ্ক, এখানে xi কিন্তু র্যাঙ্ক। র্যাঙ্ক মানে র্যাঙ্ক কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এইভাবে হবে, রাইট? তো এখানে xi এর ভ্যালুতে কি থাকবে? 1 2 র্যাঙ্কগুলো থাকবে, তো 1 2 3 4 করে, এবং i এর ভ্যালু 1 থেকে n অবধি যাচ্ছে, তাহলে র্যাঙ্কটা 1 2 3 4 5 করতে করতে n অবধি যাবে, রাইট? তাহলে র্যাঙ্কটা যদি 1 থেকে শুরু করে n অবধি যায়, তাহলে 1/n সামেশন xi এর যোগফল। xi এর যোগফল মানে xi এর সমস্ত ভ্যালুর যোগফল। xiটা তো র্যাঙ্ক, তাহলে সমস্ত র্যাঙ্কগুলোর যোগফল মানে 1 থেকে n অবধি সমস্ত র্যাঙ্কের যোগফল। সামেশন xi মানে 1 থেকে n অবধি সমস্ত র্যাঙ্কের যোগফল হলো। এবার তোমরা ছোটবেলায় এটা করেছো যে কন্টিনিউয়াস নাম্বার সিরিজ, যেটা কন্টিনিউয়াস নাম্বার সিরিজ বা সাম অফ ন্যাচারাল নাম্বারস যেটাকে আমরা বলি, সাম অফ ন্যাচারাল নাম্বারস কি হয় তার ফর্মুলাটা আমরা কিভাবে লিখি? সাম অফ ন্যাচারাল নাম্বারের ফর্মুলাটাকে লেখা হয় n ইন্টু n প্লাস 1/2 করে, রাইট? এখানে n আর এই n কেটে গেল, তাহলে পড়ে থাকলো n প্লাস 1/2। তাহলে আমরা x বার বের করলাম। এবার আমরা বের করব y বার, এবং সিমিলারলি তোমরা করে দেখবে y বারও এইভাবে বেরোবে এবং সেমই বেরোবে। তাহলে y বারের ভ্যালুও কি বেরোবে? x বারের যা ভ্যালু সেটাই বেরোবে, এবং মাথায় রাখবে x বার ইকুয়ালস টু y বার আমরা বের করতে পারলাম। হলো, কারণ র্যাঙ্ক থেকে এগুলো হচ্ছে। আর আমি তোমাদেরকে এটা করেও দেখাতে পারি যে ডিরাইভ করে এটাকে কিভাবে ম্যাথামেটিক্যালি মানে নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে কিভাবে এটাকে দেখানো যায়, বাট আমি নিউমেরিক্যাল প্রবলেমের অ্যাসপেক্টে এখন যাচ্ছি না। ওকে, সো এইবার আমরা ভ্যারিয়েন্স বের করব। কিসের ভ্যারিয়েন্স বের করব? আমরা xi এর ভ্যারিয়েন্স বের করব। তোমরা খুব ভালোভাবেই জানো ভ্যারিয়েন্সের ফর্মুলা কি। ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে 1/n সামেশন xi স্কোয়ার মাইনাস x বার এর হোল স্কোয়ার, রাইট? এবং এইটাকে যদি আমি এখন ক্যালকুলেট করতে যাই, প্রথম বিষয় যেটা 1/nটাকে আমি 1/n এর মতোই ছেড়ে দিলাম। সামেশন xi স্কোয়ার, xi মানে র্যাঙ্কগুলোর আগে স্কোয়ার হচ্ছে, তারপর সামেশন হচ্ছে। ভালো করে ভেবে দেখো, এই হচ্ছে xi এ কি আছে? 1 2 3 করে n অবধি র্যাঙ্ক আছে। এবার xi এর স্কোয়ার হচ্ছে মানে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, ডট 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 করে n এর স্কোয়ার। আর সামেশন xi স্কোয়ার মানে কি? এই যে র্যাঙ্কগুলোর স্কোয়ার হলো সেই স্কোয়ারগুলো আবার যোগফল, মানে 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার ডট 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 করে n স্কোয়ার অবধি। তাহলে সামেশন xi স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ ডট 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 করে আপ টু n স্কোয়ার। আর x বারের জায়গায় আমি কি লিখতে পারি? x বারের জায়গায় আমি লিখতে পারি n প্লাস 1/2। তাহলে n প্লাস 1/2 তার স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, নাও আরও একটা ফর্মুলা ক্লাস 11-এ বা তার আগেও হয়তো তোমরা করেছো, যেটা হচ্ছে সাম অফ স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার। n সংখ্যক ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের যোগফল, n সংখ্যক ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের যোগফল। সেই ফর্মুলাটা কি হয়? সেই ফর্মুলাটা হয় হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। ওকে, সো আমি লিখলাম n ইন্টু n প্লাস 1
ইন্টু 2n প্লাস 1। আর এ পাশে যেটা পড়েছিল অর্থাৎ n প্লাস 1-এর হোল স্কোয়ার ওটাকে ওটার মতো রেখে দিলাম, বাই 2টাকে 2 এরও তো স্কোয়ার হবে, তো বাই 2 এর স্কোয়ারটাকে 4 করে দিলাম। এবার এখানে n আর n কেটে গেল, রাইট? এখানে n আর n কেটে গেলে কি পড়ে থাকে? এখানে n আর n কেটে গেলে পড়ে থাকে, লেট মি জাস্ট হাইলাইট ইট, এখানে n আর n কেটে গেলে পড়ে থাকে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তাহলে n প্লাস 1 আর 2n প্লাস 1কে আমি মাল্টিপ্লাই করে দেবো, কি পাবো? 2n স্কোয়ার প্লাস n প্লাস 2n প্লাস 1 আর 1 মাল্টিপ্লাই হলে 1। আর এখানে n প্লাস 1-এর হোল স্কোয়ার যদি আমি এটাকে ভেঙে দিই তাহলে এটা কি হয়ে যাবে? n প্লাস 1-এর হোল স্কোয়ারকে ভেঙে দিলে হয়ে যাবে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 আর তলায় পড়ে থাকবে 4। আচ্ছা, আমি একটুখানি ভুল লিখেছি, সরি, এটা তাই ভাবছি। হ্যাঁ, আমি তোমাদেরকে এইটা জায়গায় একটু ভুল বলেছি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, অর্থাৎ n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যে যোগফল, n সংখ্যক ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের যোগফল, n সংখ্যক ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের যোগফল কি হবে? তার ফর্মুলাটা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এই বাই 6টা আমি মিস করে গিয়েছিলাম, এখানে বাই 6 হবে, ঠিক আছে? এটা আমি মিস করে গিয়েছিলাম, তো বাই 6 তলায় থাকছে। ওকে, নাও এবার আমরা এলসিএম নিয়ে নেব, ঠিক আছে? এলসিএম নিয়ে আমরা পুরোটাকে ক্যালকুলেট করব। 6 আর 4-এর এলসিএম কত হবে? 12 হবে, রাইট? অ্যান্ড পুরোটাকে ক্যালকুলেট করার পর 6-এর সাথে 2 দিয়ে যাবে, তাহলে 2 4n স্কোয়ার, এটা n প্লাস 2n মানে 3n, তার সাথে 2 মানে হচ্ছে 6n, প্লাস আবার এখানে 2 মানে হচ্ছে 2 মাইনাস 3 দিয়ে যাবে এটা, তাহলে 3n স্কোয়ার মাইনাস 6n মাইনাস 3 হলো। 6n আর 6n কেটে যাবে, প্লাস 2 মাইনাস 3 মানে মাইনাস 1, আর 4n স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার মানে হচ্ছে n স্কোয়ার, তাহলে n স্কোয়ার মাইনাস 1 বাই 12। এটা আমরা কি বের করলাম? এটা আমরা বের করলাম ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স কে আমি কি লিখতে পারি? ভ্যারিয়েন্স অফ এক্স বলো বা ভ্যারিয়েন্স অফ এক্স আই বলো, সেটাকে আমি লিখতে পারি সিগমা এক্স এর স্কোয়ার, এবং সেটা সমান সমান বেরোলো কি? n স্কোয়ার মাইনাস 1 বাই 12। সিমিলারলি তুমি যদি ভ্যারিয়েন্স অফ ওয়াই আই বের করো, ভ্যারিয়েন্স অফ ওয়াই আইও সেম হবে, করে দেখতে পারো, কিন্তু দুটোকে আর আলাদা করে করার দরকার নেই, একটা করে আর একটা তুমি জাস্ট লিখে দেবে যে এটা হবে। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স আইও বেরিয়ে গেল, ভ্যারিয়েন্স অফ ওয়াই আইও বেরিয়ে গেল। এবার তাহলে আমাদেরকে কি করতে হবে? ভ্যারিয়েন্স অফ এক্স আইও বেরিয়ে গেল, ভ্যারিয়েন্স অফ ওয়াই আইও বেরিয়ে গেল। এবার তাহলে আমাদেরকে কি করতে হবে? এবার সব কিছু মানে কিছু করার আগে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইকুয়েশনগুলোকে নাম্বারিং করতে হবে। এক্স বারের ভ্যালু বেরিয়েছিল n প্লাস 1 বাই 2, ওয়াই বারের ভ্যালু 1 প্লাস 1 বাই 2, আমি এটাকে 1 আর 2 ইকুয়েশন মার্ক করলাম। আর ভ্যারিয়েন্স অফ এক্স আই এর ভ্যালু এটা বেরোলো, আমি এটাকে 3 ইকুয়েশন মার্ক করলাম, এটাকে 4th ইকুয়েশন মার্ক করলাম, মিটে গেল। নাও ভ্যারিয়েন্স অফ এক্স আই এর ভ্যালু বেরিয়ে গেছে, ভ্যারিয়েন্স অফ ওয়াই আই এর ভ্যালু বেরিয়ে গেছে, এবং ডিআই এবার আমরা বের করব ডিআই। ডিআই মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন র্যাঙ্কস। যারা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ভিডিওটা দেখেছো তারা জানো যে কিভাবে এই ডিফারেন্স ইন র্যাঙ্কসটা বেরোয়। তো এটা খুবই সিম্পল, র্যাঙ্ক অফ এক্স আই আর র্যাঙ্ক অফ ওয়াই আই এর ডিফারেন্স, এক্স আই এর যে র্যাঙ্কটা আর ওয়াই আই এর যে র্যাঙ্কটা, সেই দুটো র্যাঙ্কের ডিফারেন্সকেই বলা হয় ডিআই, সেই দুটো র্যাঙ্কের ডিফারেন্সকেই বলা হয় ডিআই। এবার সেটা কিভাবে বেরোবে? র্যাঙ্ক অফ এক্স আই কি বলছি আমরা? র্যাঙ্ক অফ এক্স আইকেই আমরা বলছি হচ্ছে স্মল এক্স আই, আর র্যাঙ্ক অফ ওয়াই আইকেই আমরা বলছি ওয়াই আই, কারণ আমরা ওটাকেই র্যাঙ্ক ধরেছি। এবার আমরা কি করব? আমরা এবার একটা এক্স বার বিয়োগ করে নেব। এমনি এমনি কি একটা এক্স বার এরকম বিয়োগ করা যায় না, তাহলে একটা এক্স বার যোগও করে নিতে হবে। তাহলে একটা এক্স বার বিয়োগ করলাম, একটা যোগ করলাম, আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট পড়লো না, মাইনাস ওয়াই আই হলো। এবং এক্স আই এক্স আই মাইনাস এক্স বারটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, প্লাস না এই মাইনাস ওয়াই আইটাকে আগে নিয়ে আসবো, তাহলে মাইনাস ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়াই আই মাইনাস এক্স বার রাখবো।
তাহলে ডিআই এর এই যে ভ্যালুটা আমরা পেলাম সেটা হচ্ছে xi মাইনাস এক্স বার ইন মাইনাস ওয়াই মাইনাস এক্স বার। এবার আমরা একটা জিনিস একটু আগেই প্রুফ করেছি, যে প্রুফটা হচ্ছে এক্স বার আর ওয়াই বার সমান হয়। তাহলে আমি এক্স বারের জায়গায় ওয়াই বার লিখতে পারি, কোন এক্স বারের জায়গায়? এখানে যে এক্স বারটা আছে তার জায়গায় আমি ওয়াই বার লিখতে পারি। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে? xi মাইনাস এক্স বার মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বার হয়ে গেল। এই ইকুয়েশনটা কমপ্লিট হওয়ার পরেই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিআই এর স্কোয়ার নিয়ে নিতে হবে। ডিআই এর স্কোয়ার মানে ডিআই এর ভ্যালু কি? এটা, তাহলে বোথ সাইডের স্কোয়ার হবে, অর্থাৎ এই পাশটারও কি হবে? স্কোয়ার হবে। তাহলে xi মাইনাস এক্স বার মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বার পুরোটারই কি হবে? স্কোয়ার হবে। হলো। এবার পুরোটার যদি আমি স্কোয়ার করতে চাই, তাহলে ভালো করে ভেবে দেখো, পুরোটার যদি আমি স্কোয়ার করতে চাই তাহলে আমাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? a মাইনাস বি এর হোল স্কোয়ার। a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab হলো। এবার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট গিভ ইট আ থিঙ্ক। আমরা কি করব? আমরা একটা সামেশন নিয়ে নেব। আমরা কি করব? আমরা বোথ সাইডে একটা সামেশন নিয়ে নেব, রাইট? তাহলে বোথ সাইডে আমরা যদি একটা সামেশন নিতে চাই, তাহলে আমি এপাশেও একটা সামেশন নিয়ে নিলাম, এপাশে এখানে একটা সামেশন, এটার সাথেও একটা সামেশন, টুটা সামেশনের বাইরে থাকবে এটার সাথে একটা সামেশন। হলো। এবার বোথ সাইডে এই সামেশনটা নেওয়ার পরে আমরা কি করব? আমরা বোথ সাইডে এন দিয়ে ডিভাইড করে দেবো। কি দিয়ে ডিভাইড করে দেবো? এন দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে বোথ সাইডে যদি আমি এন দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে? তাহলে সামেশন xi মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার বাই এন হবে। ভালো করে লক্ষ্য করো এই টার্মটাকে চিনতে পারো কিনা, ভ্যারিয়েন্সের সাথে মেলাতে পারো কিনা কোনোভাবে। যখন আমি ভ্যারিয়েন্স পড়িয়েছিলাম তখন এই বিষয়গুলো আমি বারবার করে করিয়েছিলাম, তো দেখো এগুলোকে মেলাতে পারো কিনা ভ্যারিয়েন্সের সাথে। তাহলে এইবার ভালো করে দেখো যে কোনোভাবে এটাকে মেলানো যায় কিনা। এই জিনিসটাকে কি তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা ভ্যারিয়েন্স? এক্স এর ভ্যারিয়েন্স, এটা ওয়াই এর ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? আমি তোমাদেরকে ভ্যারিয়েন্স অফ xi এর ফর্মুলা করিয়েছি বহু আগে। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভ্যারিয়েন্স অফ xi হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার বাই এন, রাইট? তাহলে এই বিষয়টা কি? ভ্যারিয়েন্স অফ xi। এই বিষয়টা ভ্যারিয়েন্স অফ yi। অ্যান্ড এইটা কি? সামেশন xi মাইনাস এক্স বার ইন্টু সামেশন yi মাইনাস ওয়াই বার। এইটা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ xi। xi yi এর কোভ্যারিয়েন্সের ফর্মুলা কি? সামেশন xi মাইনাস এক্স বার yi মাইনাস ওয়াই বার বাই এন। হলো। তাহলে এইবার আমি যদি সাবস্টিটিউট করি, ওকে, বাই সাবস্টিটিউটিং কি পেতে পারি আমরা সাবস্টিটিউট করলে? ভ্যারিয়েন্স অফ xi, এই পুরো পোর্শনটার জায়গায় আমি ভ্যারিয়েন্স অফ xi লিখতে পারি, অবশ্যই পারি, কারণ ওটা ভ্যারিয়েন্স অফ xi। এবং ভ্যারিয়েন্স অফ xi এর জায়গায় আমি চাইলে সিগমা এক্স স্কোয়ারও লিখতে পারি, কারণ ভ্যারিয়েন্স অফ xi যা সিগমা এক্স স্কোয়ারও তাই। আর এখানে আমি ভ্যারিয়েন্স অফ y এর জায়গায় সিগমা ওয়াই স্কোয়ার লিখতে পারি। আর এই পুরোটা কোভ্যারিয়েন্স অফ xi, তাহলে এর জায়গায় আমি কোভ্যারিয়েন্স অফ xi yi লিখতে পারি। হলো। এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস উপরে পড়িয়েছিলাম, যখন দেখো, যখন আমি তোমাদেরকে ভ্যারিয়েন্স অফ xi আর ভ্যারিয়েন্স অফ yi বের করালাম, দুটোই কিন্তু সমান এসেছিল। ভ্যারিয়েন্স অফ xi যা ভ্যারিয়েন্স অফ yiও তাই। তাহলে ভ্যারিয়েন্স অফ xi অর্থাৎ সিগমা এক্স স্কোয়ার আর ভ্যারিয়েন্স অফ yi অর্থাৎ সিগমা ওয়াই স্কোয়ার দুটোই কিন্তু সমান। তাহলে আমি কি এখানে সামেশন ডিআই স্কোয়ার বাই এন অর্থাৎ ডিফারেন্স ইন র্যাঙ্কস বাই এন ইকুয়ালস টু সিগমা এক্স স্কোয়ার আর সিগমা ওয়াই স্কোয়ার সমান। তাহলে সিগমা ওয়াই স্কোয়ারের জায়গায় আমি সিগমা এক্স স্কোয়ার লিখে দিতে পারি মাইনাস 2 ইন্টু কোভ্যারিয়েন্স অফ xi yi। এবার এখানে আরেকটা ট্রিক আছে,
কোরিলেশন কোএফিসিয়েন্ট আর যেটা র্যাঙ্ক এই আর যেটাকে আমরা বলি কোরিলেশন কোএফিসিয়েন্ট, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে কোভ্যারিয়েন্স। অনেক ফর্মুলা আছে, তার মধ্যে এটাও একটা ফর্মুলা, যে কোভ্যারিয়েন্স অফ এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। এটা একটা ফেমাস ফর্মুলা। এবং আমি যদি এই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াইটাকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? আর ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই সমান সমান কোভ্যারিয়েন্স অফ এক্স আই ওয়াই আই। এইবার এই কোভ্যারিয়েন্স অফ এক্স আই ওয়াই আই এর যে ভ্যালুটা, অর্থাৎ আর ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, সেটাকে আমি এখানে সাবস্টিটিউট করে বসিয়ে দিতে পারি, অবশ্যই পারি। তাহলে এটা এবার হয়ে যাবে সামেশান ডিআই স্কোয়ার বাই এন সমান সমান সিগমা এক্স স্কোয়ার, আচ্ছা সিগমা এক্স স্কোয়ার যোগ হয়ে 2x সিগমা এক্স স্কোয়ার হবে, মাইনাস মাইনাস 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে আর ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, আর ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। এইবার সিগমা এক্স আর সিগমা ওয়াই তো সেম, একই জিনিস। আমরা একটু আগেই দেখলাম যে সিগমা এক্স আর সিগমা ওয়াই কিন্তু একই কনসেপ্ট, একই বিষয়। তাহলে আমি ওখানে সিগমা এক্স সিগমা ওয়াইয়ের জায়গায় আমি কি সিগমা এক্স লিখে দিতে পারি? পারি। এবং সিগমা ওয়াইয়ের জায়গায় সিগমা এক্স লিখে দিলে দুটো সিগমা এক্স গুণ হয়ে সিগমা এক্স স্কোয়ার হয়ে যাবে, রাইট? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সামেশান ডিআই স্কোয়ার বাই এন সমান সমান আমি 2 কমন নিয়ে নেব, সিগমা এক্স স্কোয়ার কমন নিয়ে নেব, পরে কি থাকবে 1 মাইনাস আর, রাইট? এবার 2 সিগমা এক্স স্কোয়ারটাকে আমরা কি করব? 2 সিগমা এক্স স্কোয়ারটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তা ওটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে ওটা কি হয়ে যাবে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে পাঠানোর আগে তোমরা জাস্ট আরেকটা জিনিস করে নিতে পারো, 2 সিগমা এক্স স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দাও। কোন ভ্যালুটা দেখাচ্ছি? সিগমা এক্স স্কোয়ারের একটা ভ্যালু আমরা বের করেছিলাম। কোন ভ্যালুটা? এই ভ্যালুটা দেখো, সিগমা এক্স স্কোয়ারের এই ভ্যালুটা আমরা বের করেছিলাম, যেটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস 1/12, এন স্কোয়ার মাইনাস 1/12। তো সেই ভ্যালুটা বসিয়ে দাও, এন স্কোয়ার মাইনাস 1/12 ইন্টু 1 মাইনাস আর। 2 আর 12কে কেটে দিয়ে কত করে দেবে? 6 করে দেবে। তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে সামেশান ডিআই স্কোয়ার বাই এন সমান সমান এন স্কোয়ার মাইনাস 1/6 ইন্টু 1 মাইনাস আর, রাইট? এবার 6টাকে এপাশে পাঠিয়ে দাও, মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হয়ে যাবে 6 সামেশান ডিআই স্কোয়ার। এন স্কোয়ার মাইনাস 1টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? এন স্কোয়ার মাইনাস 1টাকে এদিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 সমান সমান 1 মাইনাস আর। এবার জাস্ট ডু ওয়ান মোর থিং, আরটাকে লেফটে পাঠিয়ে দাও, আর এই যে টার্মটা পুরোটা আসলো এটাকে রাইটে পাঠিয়ে দাও। তো আরটাকে লেফটে পাঠিয়ে দিলে আরটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, 1 মাইনাস, এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে রাইটে চলে গেলে, 6 সামেশান ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন। যদি এন স্কোয়ার আর মাইনাস 1 এর সাথে গুণ হয় তাহলে হবে এন কিউ মাইনাস এন। সো দিস ইজ দি ফর্মুলা অফ র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে গেলে আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ পেয়ার্স of the ranks, di হচ্ছে difference of the ranks. Okay, so this is how you can prove or you can actually derive the rank correlation coefficient formula. Thank you.